আমি যখন টোটা দিচ্ছি ধরলাম আমি এখানে যখন টোটা দিচ্ছি বা টোট উপর একটার উপর একটা সেটিং করতেছি, তখন কোনো কারণে এই জায়গাটা ফুলে থাকতেছে বা একটা গ্যাপ থাকতেছে। তা আমার মনে হয়েছে যে হ্যাঁ, এইখানের যে লাইনটা, এই যে এইখানের যে লাইনটা, এই লাইনটা আরেকটু সরাইলে হয়তো এই জায়গাটা একটু স্মুথ হবে। তখন দেখো আমি কিন্তু যদি এই একটা লাইন, আমি দেখো এই একটা লাইন যদি সরাই, এই যে অটো এটা সরে যাবে, এই যে এইটা যদি এইটা অটো সরে যাবে। দেখো এই একটা লাইনের এগেনস্টে কিন্তু এই আমার একটা লাইন আছে, আবার এইখানে যে আমি লাইন করছি সেই লাইনও কিন্তু আমার এই লাইনের এগেনস্টেই আছে। তার মানে আমি এই যে লাইনটা যখন সরাইছি তখন দেখো এইখান থেকেও ছোট হয়ে গেছে, ওইখানেও গ্যাপ একটু কমে গেছে। তার মানে কি আমি কাজ করলাম একটা লাইনে, কিন্তু দুইটা পিস অটো কারেকশন হয়ে গেল। এইটা আমরা যদি হাতে করতাম তাহলে আমার কি করতে হইতো, দুইটা পিস আলাদা আলাদা কাজ করতে হইতো, আলাদা আলাদা আবার নতুন করে কাটিং করতে হইতো। কিন্তু এটা হচ্ছে সফটওয়্যারের সুবিধা, আমি একটা যেই লাইনের এগেনস্টে দুইটা প্যাটার্নই করছি, আমি ওই লাইনটা নড়ালেই বাকি দুইটা প্যাটার্নই অটো ঠিক হয়ে যাবে। আচ্ছা মনে করো আমি কারেকশন করলাম, ঠিক করলাম, সব ঠিক, সব কাজ শেষ। এখন আমি কি করব, এখন আমি গ্রেডিংয়ে যাব। এখন বাইরের সাথে আমার গ্রেডিংয়ে যাব, তার মানে বাইরের সাথে আমার কমিউনিকেট করতে হবে যে আমি কোন সাইজের গ্রেডিংয়ে যাব, কত থেকে কত গ্রেডিংয়ে যাব। ধরলাম বাইরে আমাকে বলছে যে আপনি ফ্রেঞ্চ সাইজের গ্রেডিংয়ে যাবেন। ফ্রেঞ্চ সাইজের গ্রেডিং মানে কি, লেন্থে বাড়বে 6.66, উইথে বাড়বে, আপারে যদি করি আপারের ক্ষেত্রে উইথে বাড়বে 3.33, যদি ইনসোল করি ইনসোলের ক্ষেত্রে উইথে বাড়বে হচ্ছে 1.67, ঠিক আছে। কিন্তু লেন্থে সবগুলো 6.66 বাড়বে। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে গ্রেডিংয়ে যাব, সেটিংয়ে যাব, ডিফল্ট গ্রেড টাইপ। এখানে এসে আমরা সিলেক্ট করব আমি কি চাই, আমি ইংলিশ চাই নাকি ফ্রেঞ্চ পয়েন্ট চাই নাকি জাপানিজ চাই, কোনটা চাই। যেটা চাই আমি সেটা সিলেক্ট করব। বললাম ধরলাম আমরা ফ্রেঞ্চ পয়েন্টে গ্রেডিং করব, না ধরলাম আমরা ইংলিশে গ্রেডিং করব। কতদিন মানে ফ্রেঞ্চ পয়েন্টে বলছি, আচ্ছা ধরলাম আমরা ইংলিশে গ্রেডিং করব, সেই ক্ষেত্রে আমি ইংলিশ গ্রেডিং করে যেতে হবে। বলো কি গ্রেডিং, আচ্ছা আচ্ছা তোমাদের গ্রেডিং পর্যন্ত বোধহয় যায় নাই, পিস প্যাটার্ন পর্যন্ত দিয়েছে। হ্যাঁ ক্লাস নিতে আমরা এখন যেই কাজটা শেষ করলাম এটা কি পিস প্যাটার্ন? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ যেটা করলাম এটা পিস প্যাটার্ন। আচ্ছা ইংলিশ ফ্রেঞ্চ নিলাম, এরপর আবার আমি গ্রেডিংয়ে যাব, সেটিংয়ে যাব, শেল গ্রেড রুলসে যাব। এই যে আমার রুলস, ঠিক আছে। রুলসে আমি কি করব, এই হচ্ছে আমার লাস্ট, ঠিক আছে। দেখো বলছি তোমাকে আবার বলি, এই হচ্ছে আমার এটা লাস্ট। এই লাস্টের এই যে আমরা ধরি না, টপ পয়েন্ট বের করি না এইভাবে, যে কোনো একটা স্ট্রেট লাইনে মানে স্ট্রেট কোনো একটা ইয়ের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে যেই জায়গাটা সর্বোচ্চ টাচ করছে ওই জায়গাটাতে একটা পয়েন্ট আউট নেই। এইটাকে আমরা বলি আউটসাইড বল পয়েন্ট, ইনসাইডে নিলে ইনসাইড বল পয়েন্ট। তারপর দুইটাকে আমরা যোগ করে দেব, ঠিক আছে। যোগ করে দিলে এই যে এরিয়াটা হবে, এই যে পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটা হচ্ছে এই যে এই গার্ড পোর্শনটা, যেটা গার্ড পোর্শনের গ্রেডিং মেজারমেন্ট দিতে হয় আর লেন্থ পোর্শনের গ্রেডিং মেজারমেন্ট দিতে হয়। এটা ওই যে ফুটারে যারা আছে তোমাদের কাছে লেখা আছে না, ওদেরকে একটু মেজারমেন্টটা বলে দিও। হ্যাঁ, একটা হচ্ছে গ্রেডিং জিনিসটা কি, গ্রেডিং জিনিসটা হচ্ছে এক সাইজ থেকে আরেক সাইজে ইনক্রিমেন্ট বা ডিক্রিজমেন্ট, ঠিক আছে। মানে একই রেশিওতে বাড়বে বা কমবে। এখন তোমার এই যে একটা লাস্ট, এটা ধরলাম যদি আমি ফ্রেঞ্চ সাইজের লাস্ট হয় তাহলে এক সাইজ থেকে আরেক সাইজ বাড়বে হচ্ছে হয় 4.5 করে বাড়বে গাঢ়তে, হয় 4.5 করে বাড়বে অথবা 5 করে বাড়বে। যদি তোমার বায়ার তোমাকে এই কথা বলছো না, মনে করো তুমি সব জানো, কোনো সমস্যা নেই, আবার রিভিউ হোক, ঠিক আছে, কিন্তু ক্লাসে কথা বলবা না।
তোমার বায়ার তোমাকে বলে দিবে তোমার গার্থ গ্রেডিংটা কত থাকবে, 4.5 থাকবে না 5 থাকবে। এখন মনে করো তুমি লোকালের কোনো একটা পার্টির সাথে কাজ করতেছো, ও এগুলো বুঝেই না, সেক্ষেত্রে তুমি কি করবা, বেসিক 5 দিয়ে দিবা। হ্যাঁ, 5 দিলে এটা সিস্টেম হচ্ছে, এটা 3টে অংশ মিলে একটা গার্থ পোর্শন, এইটা ইনসোল পোর্শন, এটা হচ্ছে আউটার ভ্যান পোর্শন, এটা হচ্ছে ইনার ভ্যান পোর্শন, ঠিক আছে? এই 3টা মিলে হচ্ছে আমার গার্থ গ্রেডিং হবে। এখন আমার টোটালটা যদি 5 হয়, তাহলে আমি যখন আপারে গ্রেডিং করতে যাব তখন আমার কত হবে, 5কে 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করে আবার 2 দিয়ে গুণ করলে 2টা পোর্শন হলেই হয়ে যাবে। তো 5কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে তোমার আসে 1.67, আর 2 দিয়ে গুণ করলে 3.33 আসে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রেঞ্চ সাইজের ক্ষেত্রে। আর লেন্থের ক্ষেত্রে আমার বাড়বে অলওয়েজ 6.66, ঠিক আছে? আর আমরা এখন করতেছি ইংলিশে হচ্ছে লেন্থে বাড়বে 8.466, আর গার্থে পারবে হচ্ছে 6.35। 6.35কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, তোমার এক একটাতে আসবে 2.12, আর যদি আপার পোর্শনে করো তাহলে 4.23, ঠিক আছে? আমরা সেটা দিয়ে করি। ইনসাইড আউটসাইড দুইটাই কি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দুইটা কি একই ইনক্রিমেন্টই বাড়বে? বেসিক্যালি এক ইনক্রিমেন্টে বাড়ে না। এখন তুমি তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে পারবে না, এই জন্য একটা বেসিক রুলস যে তুমি আপারের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করে যেটা আসবে সেটা দিয়ে করবা, আর ইনসোলের ক্ষেত্রে সিঙ্গেলটা করবা, ঠিক আছে? এখন দেখো, আমরা যখন আপারের ক্ষেত্রে মেজারমেন্ট করব তখন আমরা কি করব, এই যে 2 পয়েন্ট থেকে ধরে এখানে এসে এখানে যতটুকু আসে সেটা হচ্ছে আমার লেন্থ, ঠিক আছে? আর গার্থের ক্ষেত্রে কি করব, এই যে আমি এইখানে মার্কিং করছি না, এই মার্কিং থেকে এই পাশ থেকে ধরে এই পাশে আসবো যতটুকু সেটা আমার লেন্থ, মানে গার্থ। তাহলে এটা 160। হ্যাঁ, ঠিক আছে, কি করো? যে আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা দাও লেদার। আচ্ছা, তোমরা Attendance. হয়ে যাও। নেক্সট দিন আমরা গার্থে যে আমি কত পাইলাম, 160। তাহলে 160 দিলাম, এখানেও 160 দিব, তোমাদের থিওরি 160 দিলাম। থিওরি পড়েছো কখন? জি ম্যাম। তাহলে তো তোমাদের বেশি। আচ্ছা দেখো, এটা অ্যাপ্লাই দিলাম, লেন্থ আমি মাপছি, লেন্থে কত আসছে, 290 করে আসছে। তাহলে লেন্থে 290 দিয়ে আসছে, অ্যাপ্লাই দিয়ে আসছে, ঠিক আছে? গার্ড গ্রেডিং আমি কত বললাম, 2.43, সাগর আছে। ঠিক আছে? তাহলে আমি গার্ডে দিয়ে দিলাম, আর লেন্থে আমার কত হবে, 8.466। কপি বেশ পেস্ট অ্যাপ্লাই, লিখেছো অ্যাটেন্ডেন্স? ম্যাম লিখতেছি। রিয়ন পেস্ট। লেন্থের ক্ষেত্রে 2 দিয়ে গুণ নাকি? না, লেন্থে সব এক। যদি ইংলিশে করি তাহলে 4.66, যদি ফ্রেঞ্চে করি তাহলে 6. সরি, ইংলিশে করলে 8.466, আর ফ্রেঞ্চে করলে 6.66, ঠিক আছে? অ্যাপ্লাই দিলাম, শেষ, ক্লোজ। আমরা ফ্রেঞ্চে করতেছি, তাহলে ইংলিশে করতেছি গ্রেডিং সাইজ রেঞ্জ। এই যে আমি কত থেকে, 5 থেকে, ভিডিও ওকে, 2 হচ্ছে 10 পর্যন্ত, 5 থেকে 10। ওকে। এখানে দেখো, এখানে হোল সাইজ দেয়, হাফ সাইজ দেয়, আমার হাফ সাইজের দরকার নেই, ঠিক আছে? মডেল সাইজ হচ্ছে আমার 7, ওকে। ফিট হচ্ছে তোমার বাইরে যদি ফিট বলে দেয়, সেক্ষেত্রে ফিট তুমি বাইরের অনুযায়ী দিবা, EFGH যা বলবে। যদি বাইরের কিছু না বলে, সেক্ষেত্রে তুমি শুধু জি লিখবা, জি লিখে শেষ, ঠিক আছে? এটা ক্লোজ হয়ে গেছে। এখন দেখো যে গ্রেডিং দিলে, এতগুলো লাইন আসলো তাহলে গ্রেডিং করছি, এখন তো 5 থেকে 10, 5টা সাইজ হয়েছে না, তাহলে 5টা সাইজের 5টা লাইন, 6, 7, 8, 9, 10 ঠিক আছে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ডিজাইন। ঠিক আছে, তাহলে আজকে আমরা নেক্সট দিনে আবার দেখা